মায় তো চলে আসলো। এই যে দেখেন, আয়সাই দেখেন শুরু হয়ে গেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তবে একটু প্রবলেম হচ্ছে, কারণ সবাই ভুল বুঝতেছে শারমিনের বিষয়টাকে নিয়ে। সবাই বলতেছে যে আমার বাসায় যখন থাকে শারমিন, মানে তার হাজবেন্ডের বাসা, তার বাসায় যখন থাকে তখন মুখ কালা করে রাখে, এই কালা করে রাখে। এগুলো আসলে বিষয় না। মানুষের অসুস্থতাকে নিয়ে কখনোই মানুষ মিথ্যা কথা বলে না। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে কি আপনি আপনারটাকে নিয়ে, অসুস্থ নিয়ে কি ভুল কিছু বলবেন? দেখেন, মানুষের একটু বিনোদনের দরকার থাকে। শারমিন অসুস্থ, অনেক হার্টলি একটা মেয়ে। তো ওর ভিতরে যে অসুস্থ ফিল করতেছে, এই অসুস্থটাকে নিয়ে কেউ কখনোই মিথ্যা কথা বলে না। তো আজকে আমি এই বিষয় নিয়ে আপনাদের মাঝে আসি, কারণ আপনারা ভুল কিছু বুঝতেছেন। সেই জন্যই আমি আজকে একটু আপনাদেরকে ইনফরমেশন দিতে চাচ্ছি, কিংবা একটু জানাতে চাচ্ছি যে আপনারা ভুল বুঝছেন না। শারমিনের অসুস্থ আর আমি এটা ভুল কিছু বলবো, তা কখনোই হয় না। কারণ এখনো শারমিন বর্তমান হসপিটালেই আছে। আমি একলা পুরো বাড়িতে। আম্মু বাসায় ফোন দিয়েছিলাম, আজকে যেহেতু মঙ্গলবার, আমার ভাগিনারা বাসায় আছে। তো সেই জন্য আমি তো জানেনই যে শ্বশুরবাড়ি শারমিনে, আর আমিও কয়দিন ছিলাম। তো এখন বাসায় আসি, গতকালকে রাত্রি আমি চলে আসছিলাম। আর আসা, এই যে দেখেন, খাবার মানে গরুর মাংসটা ভিজাইছি। আচ্ছা, আপনাদের সাথে কথাও বলি আর এটাকে নিয়ে একটু ইয়েও করি। তো সাথেই থাকেন, ভিডিওটা দেখতে থাকেন। তো আপনারা যে বিষয়টাকে নিয়ে কমেন্ট করতেছেন যে শারমিন অসুস্থ, তারপর নাচনি কুদুনি এগুলো করতেছে, যে সে আবার কেমন অসুস্থ। তো আমি বলি আপনাদেরকে যে কেউই কখনোই অসুস্থ নিয়ে মজা নেয় না, এটা তো আপনারা জানেনই। তো শারমিন এখনো স্টেন হসপিটালই আছে, তার থেরাপি চলতেছে। 3টা থেরাপি দিতে হচ্ছে। আজকে প্রথম দিন থেরাপি দেওয়ার। গতকালকে গেছিল, মানে রিপোর্টে লিখে দিছে যে এরকম 10 দিন থেরাপি দিতে হবে, 3বার করে, মানে 3 জায়গায় থেরাপিটা দিতে হবে। তো কুকারে ভাত বসেছিলাম, ভাত কমপ্লিট হয়ে গেছে। আর হে ফাঁকে চিন্তা করলাম যে অনেক দিন হয়ে গেছে আপনাদের মাঝে আসি না, কথাও হয় না। গতকালকে একটা রাইড, মানে আমি বাইক রাইডিংয়ের একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা বলেছিলেন যে তুমি কি রাইড শেয়ার করবা না হুদাই, ভিডিওটা ভালো হয় নাই। আসলে বিষয় হয়েছে কি, আপনারা আমাদের ভিডিও, ফ্যামিলি ভিডিও দেখে পছন্দ করেন, এটা আমিও মানি। আমি যদি এরকম ধরনের ভিডিও দিই আপনাদেরকে পছন্দ হবে না, সেই জন্য আমি কখনোই এই ধরনের ভিডিও দিতে চাই নাই। তারপরও চিন্তা করলাম যে আমি কি করি না করি সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করতে চাই। তো সেই জন্য আমি গতকালকে এই ভিডিওটা দিয়েছিলাম। তো আশা করি আপনাদের সেটা মনে হয় না ভালো লাগছে, কারণ আপনারা আমাদের ফ্যামিলি ভিডিও দেখে দেখে পছন্দ, মানে অভ্যাস। সেই জন্য আপনারা ওই ধরনের ভিডিও দিলে আপনাদেরকে মানে বোরিং ফিল হয়, ওই ভিডিওগুলো বোরিং লাগে। কারণ যারা রাইডিং আছেন, যারা রাইড করেন, এক এক জায়গায় জায়গায় যান, ঘুরতে যান, কিংবা যারা বাইক ট্রাভেল করেন, তাদের জন্য এই ভিডিওগুলো ঠিক আছে। কিন্তু আমাদের ফ্যামিলি ভিডিওতে ঠিক নাই, এটা আমিও জানি। তারপরও আছে না, আপনারা বলতে চাইছিলেন যে আমি আসলে কি ইউটিউবিংয়ের পাশাপাশি আমি কি করি। তো গতকালকে চলে আসছিলাম, যেহেতু আসার পরে যে কাপড়গুলো ধোয়া হয়েছিল, তো এই কাপড়গুলো এখনো ভাঁজ করানো হয় নাই। কারণ বুঝতেই পারছেন আমার ওয়াইফ অসুস্থ। আর ওই যে ভাবি কাপড় দিয়ে দিছে, এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিতে হবে। তো চিন্তা করলাম যে আপনাদের কাছেও আসি আর কিছু কথা শেয়ারও করি। আপনারা ভুল কিছু বুঝতেছেন, আসলে ভুল বুঝছেন না, রিকোয়েস্ট করি। কারণ অসুস্থটাকে নিয়ে কি এখন কোনো মানুষই মনে করেন যে আহ, অযথা মিথ্যা কথা বলবে না।
যে শারমিন অসুস্থ, সে আবার নাচতেছে, গাইতেছে, ভিডিও করতেছে। তো একটা মিনিট, আমি আপনাদের কাছে আসি। এই ওয়াশিং মেশিনে এখন কাপড়গুলো দিয়ে দিব, কালকে ভাবি কাপড় দিয়ে দিয়েছিল আমাকে। আর ওয়াশিং মেশিনটা ওয়াশ করা হয় নাই, দেখেন অনেক অনেক ওই যে কাপড়ের কটন যেইগুলো সেগুলো জমা হয়ে গেছে ফিল্টারটায়। তো সেগুলো পরিষ্কার করে দিই। আর মাংস ভিজেছি, শারমিন আস্তে আস্তে মনে হয় সন্ধ্যা হয়ে যাবে, কারণ সে এখনো হসপিটালে। আমি এই 10 মিনিট আগে কথা হয়েছিল, তার একটা থেরাপি কমপ্লিট হয়েছে, 3 ঘন্টা সিরিয়াল লাগায় একটা থেরাপি কমপ্লিট হয়েছে। আর এখনো আরো কয়টা, 2টা বাকি আছে, এখনো 2টা বাকি আছে থেরাপি দেওয়া। তো থেরাপি দেওয়া শেষ হইলে বাসায় আসবে, খাওয়া দাওয়া করবে, তারপর মনে হয় বিকাল কিংবা সন্ধ্যা হয়ে যাবে বাসায় আস্তে আস্তে। এই যে দেখেন কত ময়লা, এগুলো পরিষ্কার করে না করে দিলে ওই আপনি ওরা কাপড় দিলে না, ওই কাপড়ের উপরে লাইগা থাকে। এটা কোম্পানিও বলে দিছে যে 1 সপ্তাহ পর পর এটা পরিষ্কার করতে। যদি পরিষ্কার না করলে তাহলে কাপড়ের গায়ে লাইগা থাকে ওই পাউডারের যেইটা আঁশটা। তো এটাকে আমি পরিষ্কার করে দিচ্ছি, পরিষ্কার করে তারপর কাপড়গুলো দিয়ে দিব। তো মাকে ফোন দিয়েছিলাম, তো মা বললো যে ভাগিনার জন্য ওই খাবার রান্তাছে। তো ভাগিনার জন্য খাবার, আর আমি যে বাসায় আছি আমার মা জানে না, কারণ আমি রাত্রে বলি নাই যে মা আমি বাসা চলে আসছি, তুমি সকালবেলা চলে আইসো। তো ফোন দিছি, মা আমাকে আরো বকতাছে যে তুই বাসায় আসোস, আমার ফোন দিলি না কে। আমি তো সকালবেলা আইসা পড়তাম, আইসা রান্না বান্না কি করা লাগতো করে দিয়ে গেতাম। তারপর আমি বললাম যে বাসায় আইসি রাতে 12টা বাজে। এখন আমি তো এই কাপড়গুলো তো মনে করেন যে কখনো ধুই নাই ওয়াশিং মেশিনে, তারপরও দেখি কি হয়। কারণ এই কাপড়গুলো দিলে ওই ভালো হয় না। শারমিনের এই ড্রেসও দিয়ে দিছিল, হ্যাঁ ওই সময় ফরক দিয়ে দিছে, শেষে ভাবি কত কিছু দিয়ে দিছে, স্কার্ট, যাই হোক দিছে, তোর জন্যই দিয়ে দিলাম। তো আমি যে কথাটা আপনাদেরকে বলতেছিলাম, অনেকদিন হয়ে গেছে আপনাদের মাঝে আসি না, আসি আসি বলে মানে আসা হয় না ব্যস্ততার ভিতরে। আর আমি তো বললামই যে আমি কিছু করতেছিলাম, ওগুলো আমি শেয়ার করতে চাই নাই। তারপরও আপনারা অনেকবারই বলছেন যে কি এমন করো, না শুধু ভিডিওই করো, না বসে বসে খাও। তো ভাবলাম যে আপনাদেরকে একটু বলি, কিংবা একটু প্যাট- মানে দেখাই দিই যে আমি কি কাজ করতেছি। আচ্ছা, আচ্ছা আপনারা একটা জিনিস আমাকে একটু বললেন তো, যারা এই ভিডিওটা দেখতেছেন, আমাকে একটু কমেন্ট করেন তো
যে ওয়াশিং মেশিনে এই যে ময়লা, প্রচুর ময়লা কাপড়, এই যে বালিশের কভারগুলো প্রচুর ময়লা, এগুলো ওয়াশিং মেশিনে ক্লিয়ার করে কিনা একটু বললেন তো আমাকে। আর কোন লেভেলে দিলে সবচেয়ে ভালো হয় আমাকে একটু বললেন। এদিকে তো অনেকগুলো মোড, আমি আসলে বুঝতে পারতাছি না যে কোন মোডে দিলে ভালো ড্রাই হয়, জিনিসটা আমি বুঝতে পারতাছি না। আমাকে একটু কমেন্ট করেন তো। দেখি কি করে। কাপড় সাপড় লাগে এভাবে দিলে মনে হয় হবে কিনা জানি না। তো কাপড় দিয়ে দিলাম, এখন পাউডারটাও দিয়ে দেই। কাপড় অনেক ময়লা হয়েছে। আচ্ছা আমাকে একটু দেখে দেন যে এটা কোন মোড়ে দিলে সবচেয়ে ভালো হয়। তো এই যে দেখেন এদিকে অনেকগুলো মোড, এই যে একটা রানিং এ আছে, এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। তো এদিক থেকে কোন মোডটা দিলে সবচেয়ে ভালো হয় আমাকে একটু কমেন্ট করে জানায়েন, যে আমরা কোন মানে বেশি কাপড় হইলে কোন মোডটা দিলে ভালো হয়। তা আমার মনে হয় এটা দিলেই সবচেয়ে বেশি ভালো হয়, তারপরেও দেখি। তো এই হলো স্টার্ট হয়ে গেছে, ভিতরে ঘুরতেছে। এই পানি পড়া শুরু হয়ে গেছে। তো মায় তো চলে আসলো, এই যে দেখেন আয়সাই দেখেন শুরু হয়ে গেছে গা। তা আমি আগে থেকে এই মাংসটা ভিজিয়ে রাখছিলাম, সেটা তো আপনাকে দেখাই দিলাম। আর ভাতও কমপ্লিট হয়ে গেছে, এখন খালি আম্মুর এতে একটু তরকারিটা রান্না ফালাবো। আম্মু আর আমার লাগে চিলাচিলি করতেছে যে তুই রাত্রে আসলে আমার জানালি না কেন, তাহলে আমি তো সকালবেলা আসতে পড়তাম। তো ভাবলাম যে রাতের এতটা বাজে আসি, তো মারা তো মনে হয় ঘুমাই রয়েছে, এই কারণে আর ফোন টোন দেই নাই। সকালবেলা ফোন দিছি, ফোন দিয়ে দেখি যে কইতাছে যে বাগিনার জন্য খাবার রান্তাছে, আজকে যেহেতু মঙ্গলবার। গেট খোলে নাই, গেট না শারমিন হসপিটালে থেরাপি দিছে, পায়ের রগের এই জায়গায় মাংস জমে গেছে গা, আর এটা লিয়ে থেরাপি দিতে আছে। এক একটা থেরাপি বললে 750 টাকা করে। হ্যাঁ তাও ঢাকা মেডিকেলে, আর যদি প্রাইভেটে দেখায় তাহলে তো আরো বেশি। একটার পর একটা হইতেই আছে, আর মানুষ কয় কি যে আমার বাসায় খালি আমাকে বাসা থেকে না হ্যাঁ গো বাইতে রোগ আমাকে কইতে নই যে গলার ভিতরে দাও হইছে, আরেকবার হইছিল বলে এটা বেলা ওষুধ খেয়ে ভালো হইছে না, আবার ফিরে হেই গাও আবার দিয়ে দিছে কি একটা গাও দাদা নিকাম না তো আমাকে বাসা তো ওই যে এটাতে রান দাও, ওই যে এটাতে কি স্পেস কাটি। আচ্ছা আচ্ছা কাটো। আরে দেখেন দোয়া দুই শুরু হয়ে গেছে, এটার ঘোরাঘুরি। দিলাম মুরগির গিলা খুঁজা, তারপর পাতা করে ভাত করলাম, ভাত রান্নাম, 200 লাগবো আইছি দিয়ে আসে খাইস আমি লাগাইলাম।
আমি তো মামার তরকারি রেঁধে দিই, মামার লাগবে তরকারি তবে আলুর বানাইলো। আরে পেঁয়াজ দেবো না নাকি আলু? আলু দিও কটা কেটে কেটে, নাহলে আলু দিলে তো নষ্ট হয়ে যাবো গা। বাজার কি আজকে করছি? আলু তো দাম কমছে। আমি তো হাতে তো যা ছিল সব শেষ হয়ে গেছে গা। কালকে শারমিন একটা ড্রেস পছন্দ করছে, ড্রেসটা কিনে দিতে পারি নাই কে। হ্যাঁ ভাইয়া ওই যে নতুন ড্রেস নিয়ে আইছে বাটিকের। ওই যে পিন দেয় যে ই দিছিল। না না ওটা না, ওইটা তো আছে, ওইটা তো পছন্দ করছে, আরেকটা আছে। স্যার আমি তাইলে আবার থেকে হ্যাঁ কইছি যে তুমি সাইড করে রাখো, বেতন পাই, বেতন পাইলে পরে নিয়ে দিই মনে তোমারে। তাই তো মা, ও যেটা চাইবো নগদে নিয়ে দেওয়ার, তো এমন সময় এমন কিছু আয় বলে। ঘরে ঢুকতে তো মা কোটাকুটি করতেছে, করুক, কাজকাম করুক, আর আমি ঘরটারে গুছাই। কি এমনি কাপড় দিয়েছো? হ্যাঁ ভাবি কতরি কাপড় দিয়ে দিয়েছিল গতকালকে, ওরে বাবা, এগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ধুয়ে হাতে। তো তোর বাবির আশা মিলল না। হ্যাঁ সুবিধা মেশিন থাকলে একটু সুবিধা হয় না। আমি কইছি, শারমিনও কইছে যে ভাবি কাপড় দিয়ে দিয়ে রাজে ধুয়ে নিয়েই বলে। দুইয়া ই করে সুন্দর আমাকে কাছে আছে এই কই দেব আর তো সাইকেল না এই ভাই উঠে এই পাঁচতলায় উঠতো কষ্ট না রে কি করতে। এই দেশে এই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার কাছে উপরওয়ালার কাছে সবার জন্য দোয়া করি, জানি সবারে ভালো রাখে, আর আমরাও জানি ভালো থাকতে পারি, আর আপনাদের মাঝে নতুন নতুন কিছু নিয়ে হাজির হইতে পারি। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, বিশেষ করে শারমিনের জন্য দোয়া করবেন, জানি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। আর আজকের মতন বিদায় নিচ্ছি। তো সকালে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।